ঘুটিরা ছুটে এলো, ঘুটিরা ছুটে এলো। আসেন বাবা, এখানে আসেন। ঘুটিরা ছুটে এলো। এবারে কয় ঘুটিরা সব ঘুটিরা সঙ্গে যাবো দেখবো তোদের কাজ, সঙ্গে যাবো দেখবো তোদের বিপদে পড়ে গোবিন্দকে স্মরণ করল। এবার শুনিয়া গোবিন্দ গোবিন্দ মুখিমের শুনিয়া গোবিন্দ বিবাদিনী রাধা বিনোদী ও ধনী যাই রে, রাধা বিনোদী ধনী যাই রে, রাধা বিনোদী ও ধনী যাই রে, রাধা বিনোদী। আগে আগে যাই কুটিলা ইচ্ছে রাধা রানী ও ধনী যাই এই বনে কোন দেবতা বাস করে? অমনি কুটিরা বলছে, এই যে কি হলো মায়েরা, নাচতে পারছো না?
হাফ বেজে গেছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, সবাই বসুন, শুধু রাধার কৃষ্ণ থাকো, আর দু একজন সঙ্গী থাকো। এবার ননদী বলিবার নয় এই কথা, বলদেব আশ্রয় হেথা, এই মনে বলদেবের বাস। বৌদি দেবতার স্বভাব কেমন? বলছে ননদী এই দেবতার স্বভাব বেশি ভালো না। কেন জানো? এই দেবতা যারে পাই তারই ধরে, যারে পাই তারই ধরে, দেবতার স্বভাব ভালো লাগলে যারে পাই তারই ধরে। ছুরি মানে বুড়ি ছুরি মানে, যুবতী বলে যায় না ছেড়ে 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 বুড়ি ছুরি মানে। এই মনে বলো দেবের বাস, শুনেছি তো চমকি চলে পায় বর্ষ হইল, চলিতে না চলে পায় বর্ষ হইল, ঘরে গিয়ে রাধা রানী মনে বৌদি আমায় বাঁচাও, বুঝিয়ে দেবতাই বৌদি আমায় বাঁচাও, যদি দেহে রাখি দিতাম কুটিরা ভয়ে পালিয়ে গেল। রাধারানীর কৃষ্ণ সেবার সুযোগ হলো। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখে সে আশীর্বাদ, গোবিন্দ জীবন গোবিন্দ হারা, পতি সে গোবিন্দ গতি সেবা, গোবিন্দ ভূষণ গোবিন্দ কাল, বিকৃত হইলাম গোবিন্দ, কহিতে কহিতে গোবিন্দের কথা, ছল ছল ভের নয়ন রাধা, গোবিন্দের কথা কইতে কইতে রায় সরসী মূলে রাধা কুণ্ডের তীরে উপনীত হলো। এবার গোবিন্দ এক পাশে যাও, সখীগণ রাধারানী সহিত এক পাশে চলে আসো, এদিকে যাও, একটু ফাঁকা হয়ে দাঁড়াও। এই সূর্য পূজা মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাধা কুণ্ডের তীরে রাধার গোবিন্দের নয়নে নয়নে মিলন হবে। কিন্তু এবার আপনারা যারা মিলন দর্শন করবেন একটু উলুধ্বনি জয়ধ্বনি করবেন। সূর্য পূজার মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাধা কুণ্ডে মিলন, রাধা কুণ্ডে মিলন। রাধারানী সখীদের নিয়ে এক তীরে, রাধা কুণ্ডের এক তীরে রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দ বসে রাধা নাম জপ করছে। এবার দুহরূপে হারইত, অর্থাৎ দুজন দুজনের নয়নে নয়নে দর্শন। ভালো করে তাকাবে কিন্তু, হ্যাঁ, ওই যে দুহরূপ হারইতে দুহরূপের সখী
চেপে যাও, এদিকে আসো। রাধারানীর নয়নে গোবিন্দের নয়নে, গোবিন্দের নয়নে রাধারানীর নয়নে। গোবিন্দ দেখলেন দিনের বেলায় যেন চাঁদের মেলা বসেছে রাধাকুণ্ডের দিনে, আর রাধারানী দেখলো প্রতি তমাল বলে শ্যামল দোহে দোহার নয়নে নয়নে দর্শন। রাধার গোবিন্দের রাধাকুণ্ডের দিনে এবারে নয়নে নয়নে মিলন হলো। মিলনান্তে এবার দোহে দোহার গুরু হয়ে রাধাকুণ্ডের দিনে এবার কি করলেন? নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। রাধাকুণ্ডে রাধা কৃষ্ণ নাচিতে লাগিল। দোহে দোহার গুরু হয়ে নাচিতে লাগিল। রাধার গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু রাধা। এবার দুজনের মধ্যে আরো একজন গুরু এলো। এই গুরু হচ্ছে প্রেম। প্রেম গুরু হয়ে এবার কি করলেন? আর আনন্দ হলো, সখীদের ইচ্ছা। এবার কাননে নিয়ে রাধা গোবিন্দকে ঝুলন দোলাই হলাম। এবার একটা ঝুলন মালা তৈরি করো। এবার ঝুলনতলা রচনা করলো, কাননে চলে গেল। ওই কাননে দেব ঝোলা
বিশ্রাম হলো। এবার পাশা খেলালেন। পাশা খেলাতে জলক্রিয়া করে শুষ্ক বাসনে পরিধান করে সূর্য পূজার জন্য পুষ্প চয়ন করতে গেলে রাধারানী অঞ্চল বাতো, আঁচল নাও, একটা আঁচল বাতো, হাতে ফুল নাও। সখীগণ পুষ্প চয়ন করে রাধারানীর অঞ্চলে ঢেলে দিলেন। দরকার নেই। এবার আঁচল বাঁধো, হাতে একটা ফুল নাও, সবাই হাতে ফুল নাও। সখীগণ পুষ্প চয়ন করে রাধারানীর অঞ্চলে ঢেলে দিলেন। সঙ্গে গোবিন্দ, গোবিন্দায় কি বলছি, কুশ পুষ্প একত্রিত চয়ন করে, কুশ পুষ্প একত্রিত চয়ন করে, সরে দাঁড়ান, একত্রিত চয়ন করে রাধারানীর অঞ্চলে সখীদের মতো দেবার সময় গোবিন্দের হাতের বাঁশিটিও রাধারানীর অঞ্চলে চলে গেল। এমন সময় রাধারানী ইঙ্গিতে বলল, বিশাখা, বল্লভের বাঁশি। বিশাখা বাঁশিটি নিয়ে চুলের খোপার মধ্যে লুকিয়ে রাখলো। চুলের খোপার মধ্যে লুকিয়ে রাখলে দিকে বংশীহারা বংশীবদ বাঁশি হারিয়ে কাঁদছে। বংশীহারা বংশীবদন বাঁশি হারিয়ে কাঁদছে। এই যে তুমি যতই কাঁদো তোমার আর বাঁশরি, আর বাঁশরি পাবে ঢাকা নাই। যতই কাঁদো তোমার আর বাঁশি পাবে না, মনে গিয়ে সারাই বাজনা শিক্ষা করো। গোবিন্দের কাদা বদন দেখে রাধারানী যেন আর ধরতে পারলো না, ইঙ্গিতে বলছে, বিশাখা, আর পারছি না রে, আমার বাল্লভ কাঁদছে, বাল্লভী কাঁদে, আমার প্রাণটাও কাঁদে রে, বাল্লভের বাঁশি ফিরিয়ে দে। রাধারানী ডাক গায়। এবার বিশাখা কি করলেন, গোবিন্দের বাঁশি গোবিন্দকে ফিরিয়ে দিল। প্রাণ গোবিন্দ এবারে পাইয়া বাঁশি নগর বাঁশি বাঁশি ভালোবাসে, পাইয়া বাঁশি নগর বাঁশি বাঁশি ভালোবাসে।